এই বাবা, বাবা রে, এই অটো, আবার ওই অটো 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 বাবা। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমি দেখো বন্ধুরা, উঠে পড়েছি ঘুম থেকে। এখন বাজে 5:20। আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার। তো বললাম ভোর 5:20 আর কি। ঘুম থেকে উঠে চলে এসেছি। উঠে দেখো এই যে ব্রাশ করে নিচ্ছি। উঠে আসার সময় আর কি বাবানকে ডেকে দিয়ে এলাম। তো ছেলে তো কিছুতেই উঠবে না, তাও ডেকে দিয়ে এলাম আর কি। তো এখন গিয়েই আর কি টেনে তুলতে হবে হচ্ছে ব্যাপার। আর আমার এই যে ব্রাশ করা হয়ে গেল, মুখ ধুয়ে ঘরে যাব। সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। বন্ধুরা, ব্রাশ করে চলে এসেছি। বাজে এখন এই দেখো 5:40। বাবানকে নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। স্কুলে যাচ্ছি এই যে রেডি করিয়ে নিয়ে। বাবানের তো যেন কিছুই ভালো লাগছে না আজকে, বলছে মুডটাই ভালো নেই, কেন জানি না। তো যাই হোক, এই যে আমরা বন্ধুরা যাচ্ছি। আর আমরা তো রোজই হেঁটেই যাই, তোমরা জানো। তো চলো বাবানকে স্কুলে ছেড়ে দিয়ে পরে আবার আসছি। চলে এসেছি বন্ধুরা অনেকক্ষণ পরে। এখন বেজে গিয়েছে 9:20। আর এর মাঝে আর কি তোমাদের সামনে আসা হয়নি, কারণ বাড়ি ফিরে এসে বাবানকে ছেড়ে অনেকগুলো কাজ করে নিয়েছি। তো অনেকগুলো কাজ বলতে, আমাদের খাটের নিচে তোমরা জানো ছোট জায়গা আর কি, তো খাটের নিচে অনেক কিছু থাকে। তো খাটটা তো অনেক নিচু আর কি। তো খাটের নিচে ঢুকে রোজই পরিষ্কার করা হয়ে সম্ভব হতো না, মানে একদম ভেতর দিকে লাস্টের দিকে আর কি। যতটুকু পরিষ্কার করা যায় সে তো রোজই করা হয়, কিন্তু পুরো খাটের নিচটার কথা বললাম আর কি। তো যাই হোক, খাটের নিচেটা আমি একদম ডিপ ক্লিনিং করে পরিষ্কার করে নিয়ে এলাম। নিয়ে তারপরে ঘরদোর ভালো করে ঝাড় দিয়ে এই দেখো শ্যাম্পু করে চলে এসেছি। তো অনেকটা সময় লেগে গেছে, কিছু বাসন ছিল, কাপড় কাচা ছিল, সমস্ত কিছু সেরে এসেছি আর কি শ্যাম্পু করে, স্নান করে। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। তো এখন এই যে চুলটুল আঁচড়ে নিয়ে আর কি তারপরে বসবো খেতে। খাবার তো কিছু নেই, আর খাবার কিছু নেই বলতে রোজই যেটা থাকে আর কি। আমি তো বেশিরভাগ দিনেই চামড়ি দিয়েই আর কি টিফিনটা সেরে নিই, তোমরা জানো, সেই একই ব্যাপার। তো যাই হোক, ওটাই খাবো। আর এই যে চুল আঁচড়ানো হয়ে গেল। আর এখন তোমাদের বললাম অনেকটা দেরি হয়ে গেছে আর কি। খেতে খেতেই আর কি বাবানকে আবার মানে নিয়ে আসার টাইম হয়ে যাবে। তারপরে এই যে হয়ে গেল সিঁদুর পরা। তো চলো বন্ধুরা, সবাই সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না, আমার পাশে থেকো। গুড আফটারনুন বন্ধুরা, চলে এলাম অনেকক্ষণ পরে। আবারও বাবানকে স্কুল থেকে নিয়ে এসে ওকে খেয়েছে আর কি, আমি খাইয়ে দিইনি। ও খাওয়া দাওয়ার পরে আর কি ঘুমিয়ে পড়েছে। আর আমি দেখো ফ্রিজ থেকে সবজি আর মাছ নিয়ে চলে এলাম। মাছ বলতে 100 চিংড়ি মাছ কেনা ছিল আর কি, কিনেছিলাম কালকে। তো সেই চিংড়ি মাছটা দিয়ে তরকারি হবে আজকে। তো তরকারি বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে পেলে পুঁই ডাঁটা ছিল, মানে পুঁই শাকের ডাঁটা আর কি। ওটা দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছি। আর চাল কুমড়োটা নিয়ে এসেছিলাম, ওটা ভাজা করে রেখেছি। তো যাই হোক, রান্নাটা আর কি তরকারিটা বসিয়ে দিয়েছি। আর আমি এখানে চলে এসেছি বাবান যে খেয়েছে বাসনটা মাজার জন্য। আমার চায়ের বাসনটা তখন মাজা হয়নি, চা খেয়ে বেরিয়েছিলাম আর কি। তো যাই হোক, ওই অল্প কিছু বাসন আছে, ওগুলোও মেজে নিচ্ছি আমি এখন বসে বসে তরকারিটা বসিয়ে দিয়ে। আর জানো তো, খুব গরম পড়েছে, প্রচণ্ড গরম। এই যে বৃষ্টিটা থেমে গেল আর কি 2 দিন আগে, টানা 4 দিন বৃষ্টির পরে বৃষ্টি থামতেই খুব গরম শুরু হয়েছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, একদম কি বলবো তোমাদের। তো সেরকমভাবে রোদ আর কি। তো যাই হোক, আমি বাসনগুলো মেজে নিয়ে পরে আবার আসছি, সাথে থেকো সবাই।
বাবানের কিছু জামা কাপড় ছিল, ধুয়ে মেলে দিয়ে চলে এসেছি। রোদ আছে বললাম তোমাদের। আর এদিকে তরকারিটা এখন ফোড়ন দেবো, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। কয়েক কোয়া রসুন ছাড়িয়ে রেখেছি, এটাকে আমি থেতো করে নিচ্ছি, ফোড়ন দেবো আর কি, রসুন ফোড়ন। তো যাই হোক বন্ধুরা, তরকারিটা দেখো নামিয়ে নিয়ে গরম তেলে কিছুটা কালো জিরে দিয়েছিলাম। কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে রসুন করে মানে থেতো করা রসুনটা দিয়েছি। তারপরে তরকারিটা দিয়ে আর কি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে পুঁই শাকের ডাঁটাতে তো একটাও পাতা ছিল না আর কি। তো ওই ডাঁটা দিয়ে আলু দিয়ে ঠিক এরকমই, আলুটা ভেঙে একদম ঝোলটাকে ঘন করব না, মানে গাঢ় করব না আর কি, এরকম হালকা থাকবে। খেতে কিন্তু দারুণ হয়েছিল এই তরকারিটার, খেতে ভালোও হয়। এর আগেও আমি রান্না করেছি এভাবে আর কি, পুঁই শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে আর কি, পাতাগুলো বাদ দিয়ে। তো যাই হোক, এই দেখো তরকারিটা হয়ে গেল। আর ভাজা করেছি চাল কুমড়ো, তোমাদের বললাম। ব্যাস, এটাই দুপুরের খাওয়া দাওয়া। আর আমাদের ঘরে তো ঠিক এরকম খাওয়া দাওয়াই চলে, তোমরা জানো। তো দেখো বন্ধুরা, এই দেখো গরিবের ঘরে সংসার করতে হলে না এরকমই খাওয়া দাওয়া চলে। ভালো ভালো খাবার কে না খেতে চায় বলো, সবাই খেতে চায়। কিন্তু সেই ভালো খাবারটা জোটে কজনের কপালে বলো? সেই ভালো খাবারটা খাওয়ার জন্য বা ভালো একটা সংসারের জন্য কিন্তু ভালো একটা কপালের দরকার, যে কপালটা আমার নেই। আমার কপাল খুবই খারাপ আর কি। তো শ্বশুর শাশুড়ি তো নেই, মানে শ্বশুর থাকতেও আর কি নেই, নেই বলতে আমাদের সাথে থাকে না, তোমরা জানো। আর শাশুড়ি মা নেই। তো শ্বশুর শাশুড়ি না থাকতেও কিন্তু আমার সংসারে সমস্যার কোনো কম নেই। কারণ যার বর ভালো না তার ঘর কখনো ভালো হতে পারে না, সংসার কখনো ভালো হতে পারে না। আমি জাস্ট আমার সংসারের ব্যাপারে তোমাদের তেমন কিছু বলি না, আর বলতেও চাই না। কারণ যে সংসারটা আমার, সেটা খারাপ হোক বা ভালো হোক, সেটা আমারই থাকবে। তো যাই হোক, তোমরা একটা কথা ভালো করে জানো, উপর দিকে থুতু ফেললে কিন্তু নিজের গায়ে পড়ে। তো আমি উপর দিকে থুতু একদমই ফেলতে চাই না, তাই আমার পরিবারের ব্যাপারেও আমি পুরোটা আর কি এই ইউটিউব প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই না। তো যতটুকু আমার লাইফস্টাইল, খাওয়া দাওয়া, কাজকর্ম, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। আর আরেকজন মানে দাদাভাই একটা ভিডিওতে, আমি তোমাদের সবার কমেন্ট পড়ি আর কি, অনেকেই আছে খারাপ কমেন্ট করে, ওই জন্য আর কি রিপ্লাই করা হয় না। অনেকেই আছে ভালো কমেন্টও করে। তো যাই হোক বন্ধুরা, কমেন্টটা আমি যখন তোমাদের পড়ি তাই তোমাদের বলছি, তোমাদের অনুরোধের ভিডিওগুলোও আসবে, একটু দেরি হলেই আসবে। তোমরা ওয়েট করো আর এই ব্লগ ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করো, যাতে আমি একটা ভালো দিন, ভালো সময় পাই আর কি। তো এই দেখো, ঘর থেকে এসে আমি আবার একটু ঠান্ডা জল খেয়ে নিলাম। তোমাদের বললাম খুব গরম পড়েছে, আর গরমে তো ঠান্ডা জল খেতে সেই লাগে, দারুণ লাগে আর কি। তো এখানে কিছু জামা কাপড় আছে, তুলে নিয়ে এসেছি দেখতে পেলে, এগুলো আমি এখন ভাঁজ করব। আর বাবান তো এখনও ওঠেনি, আর এখন তো অনেকটাই বেজে গিয়েছে, 1:30টারও বেশি বাজে আর কি। তো কাপড় জামাগুলো ভাঁজ করে রেখেই খাওয়া দাওয়া করবো। খিদেটাও পেয়েছি, কারণ হচ্ছে তোমরা তো জানো, চা, 2টো বিস্কুট আর এক মুঠো মুড়ি খেয়েছিলাম আর কি। তো খুব খিদেও পেয়েছে, আর বাবান না উঠলেও আমি খেয়ে নেবো, এখন কিছু করার নেই। তো যাই হোক, বাবানকে তো ডাকতেই আছি, কাজের ফাঁকে ফাঁকে ডাকছি আর কি, কিন্তু ও কিছুতেই উঠছে না। কথায় কথায় অনেকগুলো কথাই বলা হয়ে গেল তোমাদের সাথে আর কি। তো যাই হোক, আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি, সবাই সঙ্গে থেকো আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, পুঁই শাকের তরকারিটা ঠিক এরকমই হয়েছে। আর এই হচ্ছে চাল কুমড়ো ভাজা, বাবানের জন্য কয়েকটা চিংড়ি মাছও ভেজে রেখেছি আর কি, ও চিংড়ি মাছ ভাজা খেতে আর কি খুব ভালোবাসে। তো যাই হোক, আমি খেতে বসে পড়েছি, ছেলে তো উঠলো না। আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। যারা নতুন আছো আজকে আমার চ্যানেলে, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে চলো বন্ধুরা। তো আমি তো খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেব। আজকের ব্লগটাও বললাম এই পর্যন্তই রাখবো। আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণ সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থাকো। আজকের মতো টাটা।